তোমার যতটা টেনশন হচ্ছে আমারও হচ্ছে অশোক। আমিও বোধহয় তোমার মতোই ভয় পেয়ে যাচ্ছি। দিশা, তুমি এসব কি বলছো? তুমি আমার শক্তি, তুমি ভয় পেয়ে গেলে আমি দুর্বল হয়ে পড়বো। না অশোক, এসব বলো না, এসব কথা মুখ দিয়ে উচ্চারণও করো না। ভুলে যাও না অশোক, আমাদের অনেক বড় স্বপ্ন আছে, আমাদের অনেক বড় প্ল্যান আছে, যেটা সার্থক করতেই হবে। আর তার জন্য নিতে হবে কিছু ডিসিশন। ডিসিশন? কি ডিসিশন নেবে তুমি? দেখো অশোক, এই মাম যে আসলে কে সেটাই তো এখনো ক্লিয়ার না আমাদের কাছে। শুধু সুন্দর করে বাঙালি বউ সেজে শাড়ি পরে ঘরে ঘরে প্রদীপ দিয়ে বেড়াচ্ছে, আর আমার শাশুড়ি মা সেই দেখে ইমপ্রেসড হয়ে পড়ছেন। আর যতবার ও সামনে এসে দাঁড়াচ্ছে ততবার শ্যামার কথা উঠছে। সত্যি যা বলেছ, এই শ্যামাটা মরেও আমাদের পিছন ছাড়ছে না। অদ্ভুত। শ্যামা কি সত্যি মরে গেছে অশোক, নাকি ওই মামি আসলে শ্যামা? এইবার তুমি মরবে শ্যামা চৌধুরী, এটাই হবে তোমার জীবনের শেষ গান গাওয়া। এই বোতলটা কিন্তু শ্যামা দিদির, হ্যাঁ এই বোতলটা শ্যামা দিদির জলের বোতল। আমরা যদি সবাই মিলে খেতে থাকি তাহলে শ্যামা দিদির জলটা তো কম পড়ে যাবে। শ্যামা দিদি কি খাবে? তা বোতল নিয়ে কেন কাড়াকাড়ি করছিস? ছোট বৌদির জন্য আরেকটা বোতল ব্যবস্থা করে দে। দেখ, আমি এত কথা শুনতে চাই না। আমি বলছি যে আমার তেষ্টা পেয়েছে মানে আমি জলটা এখন খাবো। তুই ছেড়ে দে। পদ্ম, আমার খুব তেষ্টা পেয়েছে, আমাকে খেতে দে। হ্যাঁ, এটা তো লিচি ড্রিঙ্ক। কিন্তু ছোট কর্তা, আমি তো লিচু শরবত খাই না, আমার বমি হয়। তুমি টেনশন নিও না শ্যামা, আমি তোমার জন্য এক্ষুনি লেবুর জল নিয়ে আসছি। নিখিল তুমি থাকো, আমি নিয়ে আসছি। এই মেয়েরা চলো 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 চলো। শ্যামা দিদি এনো এনো, জলটা খেয়ে নাও তো। এই স্টেজে উঠবে তখন গলা শুকিয়ে যাবে গান গাইতে গাইতে। নাও না। কত বলছি, এখন আমার জল তেষ্টা পাচ্ছে না, আমি পরে খাবার। গানের আগে কিছু খেতেও চাইছি না, বুঝলে? যদি কোনো অসুবিধা হয় তুমি এটা রেখে দাও, আমি পরে খেয়ে নেব। নাও, শুরু করো। ঢালো ঢালো, তাড়াতাড়ি ঢালো, মুখে ঢালো।
বোতলটা খাইছো তো পদ্ম? পেটে গেছে তো? আরে বাবা নিশ্চিন্তে থাকুন, যতটা খাইয়েছি ততটাই এনাফ। বাই দ্য ওয়ে, একটা কথা বলছি, এবার আমাদের বেরোনোটা উচিত, আদারওয়াইজ ওই বুড়ো অলোকটা সাংঘাতিক ডাউট করবে কিন্তু। ওকে? মেজে দাদা, মেজে দাদা, I'm sorry, Shama. I'm really sorry. তোমার এরকম অবস্থা, আমি তোমাকে কোনো হেল্প করতে পারছি না। কি বলো তো শ্যামা, এটা একটা অনেক বড় যুদ্ধ চলছে, অনেক বড় যুদ্ধ। হ্যাঁ, যুদ্ধের একদিকে তুমি আর নিখিল, অন্যদিকে আমি আর দিশা। তুমি খুব ভালো শ্যামা, খুব ভালো। তাই আমরা তোমাকেই বেছে নিলাম এই বলিদানটা দেওয়ার জন্য। এই প্ল্যানটা অনেক দিন ধরে চলছে শ্যামা, অনেক দিন ধরে। এই সব দিশার প্ল্যান। দিশাকে তুমি বাড়িতে ঢুকতে দিচ্ছিলে না, অনেক প্ল্যান করে দিশাকে বাড়িতে ঢোকালাম। এই পুরো সম্পত্তি, আমাদের বিজনেস, সবকিছু আমাদের চাই, মানে দিশার চাই। আর আমি তো জানোই দিশাকে কতটা ভালোবাসি। দিশা যা বলবে আমি তাই করব, তাই করলাম। প্লিজ কিছু মনে করো না। দিশার পথের কাটা যে হবে তাকে এইভাবেই সরিয়ে দেব। গুড বাই শ্যামা। হতেই পারে, আবার নাও হতে পারে। অশোক, ভেবে দেখো, পৃথিবীতে কিন্তু কিছুই ইম্পসিবল নয়। আর সেই কারণেই বলছি, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ডিসিশনটা নিয়ে নিতে হবে। আচ্ছা দিশা, তুমি ঠিক কি ডিসিশনের কথা ভাবছো বলো তো? বলবো অশোক, সেই জন্যই তো আলাদা করে তোমাকে ঘরে ডাকলাম। কিন্তু মা আবার কি সব নতুন ফ্যাকড়া বাঁধালো বলো তো? কি সারপ্রাইজের কথা বলছে কি জানি। তবে যাই হোক, মা যাই বলুক না কেন, সেটা আমাদের হাসি মুখে আপাতত অ্যাকসেপ্ট করে নিতে হবে, কারণ আমাদের উদ্দেশ্য কিন্তু আলাদা। এটা ভুললে চলবে না অশোক। আমাদের লক্ষ্যে আমাদের স্থির থাকতেই হবে। দেখো, নিখিল যাই বলুক না কেন, আমাদের যে করেই হোক কারখানাটা বেচতেই হবে। সে তো ঠিক আছে দিশা, কিন্তু নিখিল যেভাবে বেঁকে বসেছে, ওর মত পাল্টানো টাফ হবে। পাল্টাতে হবে অশোক। আরে বাবা, আমরা তো কাউকে বঞ্চিত করছি না। দেখো, বর্দা ভাই আর সারা জীবনের মতো তো, মানে বর্দা ভাই তো আর কোনোদিনও নর্মালি হাঁটাচলা করতে পারবে না, কাজকর্ম করতে পারবে না। ডোডো তাতানের একটা ফিউচার আছে, সেসব ভেবে ওদের জন্য আমরা কিছু রেখে যাব। প্লাস নিখিলও যাতে বাবা মাকে নিয়ে খেয়ে পড়ে অন্তত বাঁচতে পারে, তাই ওদের জন্য কিছু রেখে যাব। আর আমরা আমরা তো সিংহভাগ টাকা নিয়ে এখান থেকে
পালিয়ে যাব অশোক। পালিয়ে যাব মানে? মানে আবার কি? পালিয়ে যাব মানে পালিয়ে যাব। তুমি বুঝতে পারছো না কত রিস্ক থেকে যাবে? আমরা যে কোনো সময় ধরা পড়ে যেতে পারি অশোক। আরে এইটুকু কথা তোমার মাথায় ঢুকছে না? দিশা, বুঝতে পেরেছি, তুমি ঠিকই বলছো। একে তো শ্যামা গেছে, তার উপর আবার কোম্পানি হারিয়ে ফেললে নিখিল বেপরোয়া হয়ে উঠবে। আমাদের চলে যাওয়াই ঠিক হবে। ঠিক আছে, আমরা চলে যাব। চলে যাব, তবে তার আগে তুমি শেষবারের মতো একবার শ্রাবণীকে ডাকবে। শ্রাবণী? কেন, শ্রাবণী কি করবে? শ্রাবণী কি করবে? শ্রাবণী তো মোক্ষম কাজটা করবে অশোক। শ্রাবণী তো এনশিওর করবে যাতে মাম সারা জীবনের জন্য এই পৃথিবী থেকে দেখো বাবা, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমার মনে হয় এই সিচুয়েশনটা এখন এই কথাটা বলার জন্য পারফেক্ট সময়। মানে আমরা এই ডিসিশনটা এখন নিতে পারি। হ্যাঁ, এরপরে হলে দেরি হয়ে যাবে। একটু 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 ভেবে দেখো। বাবা তুমি বলো, আমরা লকডাউনে কত লস করলাম? হ্যাঁ, আমাদের কোম্পানি কত লস করলো? এটা কি রিকভার করা সম্ভব? আগামী দিনে কবে রিকভার করবো আমরা নিজেরাই জানি না, কোনো গ্যারান্টি নেই। এরপরে তুমি কোম্পানির ভ্যালুয়েশন বাড়াতেই পারবে না। একবার ভেবে দেখো বাবা। ও তো আমার কথা বুঝছেই না। তুমি একটু বোঝাও, যদি ও বোঝে। নিখিল, আমার কথাটা শোন প্লিজ। প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমি সবার ভালোর জন্য বলছি, আমাদের কোম্পানির ভালোর জন্য বলছি, আমাদের ফ্যামিলির ভালোর জন্য বলছি। আমরা ওয়ার্কারদের বলে দেবো তেমন হলে যে আমরা স্যালারি দিতে পারছি না, আমাদের কোম্পানি লক আউট হয়ে গেছে। একদম বেস্ট, এটাই বেস্ট হবে। বাবা একবার ভেবে দেখো, আমরা পারবো না এত 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 লেবার, এত ওয়ার্কারদের মাইনে কি করে দেবো আমরা কোম্পানি না চললে? মেজদা ভাই, তোকে তো আমি আগে যা বলার বললাম, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। নিখিল, বাবা তো আছে, বাবাই বলুক না, আমরা পরে। বাবা তো আগে, নাকি? বাবাকেই বলতে দে। বাবা তুমি বলো, তুমি তো কোম্পানির হেড, তুমি আমাদের মাথা। তুমি যেটা বলবে সেটাই হবে। তুমি ওকে একটু বুঝিয়ে বলো না প্লিজ। বলছি একটু শান্ত হ। তুই এত উত্তেজিত হয়ে পড়ছিস কেন? দেখ, আমাদের সুস্বাদু মশলার কোম্পানি বহুদিনের পুরনো। এর আগেও আমাদের কোম্পানির ওপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে, কিন্তু তারপর আমাদের নিজেদের এবং ওয়ার্কারদের মেহনতের ওপরে নির্ভর করে সেটা মাথা তুলে দাঁড়িয়েছে। বাবা তুমি এটা কি বলছো বাবা? তুমি তো নিখিলের সুরই গাইছো, একই কথা বলছো তোমরা দুজন। এটা আমাদের কোম্পানির জন্য অনেক বড় ক্ষতি। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আজকে ধরো আজকে করোনার ওষুধ 1 বছরও না বেরোলো, এই ভ্যাকসিন ধরো 1 বছরও না বেরোলো, কি হবে? হ্যাঁ, আমরা বসে বসে এতগুলো লোককে মাইনে দেবো? এটা আমাদের কোম্পানির জন্য ঠিক? তুমি বলো। প্লিজ বোঝার চেষ্টা করো, কেন বুঝছো না তোমরা? বাবা প্লিজ একবার ভেবে দেখো। আমাদের ভালো মন্দ ভাবার এটাই একমাত্র সুযোগ। এরপরে আর এই চান্স পাবো না। মিস্টার ঝুনঝুনওয়ালা আমাদের 100 কোটি টাকা দাম দিয়েছে কোম্পানির। হ্যাঁ, এটা কিন্তু কম দাম না, প্রচুর টাকা। এটা নিয়ে আমার মনে হয় আমরা আলাদা করে বিজনেস শুরু করতে পারি নতুনভাবে। হ্যাঁ, কিন্তু এতগুলো লোককে বসিয়ে বসিয়ে মাইনে দেওয়া আমাদের কোম্পানির পক্ষে এখন সম্ভব না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। নিখিলের কথা ইমোশনাল হওয়ার সময় না এটা বাবা। আমরা সবাই গিয়ে পথে বসবো। প্লিজ বোঝার চেষ্টা করো। নিখিল, তুইও বোঝার চেষ্টা কর। আমি কিন্তু সবার ভালোর জন্য বলছি। প্লিজ একবার ভাব কথাটা। আমি কি বলবো? তোর কথা আমি মানছি, এখন যে অনেক রিস্ক আছে সেটাও আমি বুঝতে পারছি, কিন্তু একটা কথা তুই বোঝার চেষ্টা কর। আমরা যদি কোম্পানি বিক্রি করে দিই তাহলে 200টা পরিবারের কি হবে? এই 200টা পরিবার আমাদের উপরে ডিপেন্ডেন্ট। মানে ওরা তো পথে গিয়ে বসবে। এখন দেশের যে অবস্থা, নতুন চাকরি পাবে ওরা? তুই বল একবার। ওদের পরিবারের খাওয়া পড়া, বাচ্চাদের পড়াশোনা, মেডিকেল বিলস, এই সব কিছুর জন্য ওরা আমাদের উপরে ডিপেন্ডেন্ট। কি করবে ওরা তুই বল? আবার তোর সেই ইমোশনাল কচকচানি। ভুলে যাস না মেজদা ভাই, এই ওয়ার্কাররা এই কোম্পানি গড়েছে। আজ আমরা এই যে সুখ স্বাচ্ছন্দ্যে আছি, তাতে এই ওয়ার্কারদের অনেক বড় কন্ট্রিবিউশন।
আর তুই বলছিস না মানে যাদের জন্য আমি ইমোশনাল হয়ে যাচ্ছি বলে তুই এতটা ইরিটেট হচ্ছিস। ডিফিকাল্ট সময় এরা ওভারটাইম করেছে, কম মাইনে নিয়েছে, আর এই কোম্পানিটাকে বাঁচিয়েছে। আর এখন এখন এই দুঃসময় বলছিস ওদের হাত ছেড়ে দিতে? আসতে পারি? আপনারা দেখুন না, আপনারা তো জানেন আমাদের কি পরিস্থিতি। আমরা এখন শুধু কোম্পানিটাকে বাঁচানোর জন্য লড়াই করে যাচ্ছি। আমি জানি এই মাসের মাইনেপত্র এখনো পর্যন্ত কিছুই ক্লিয়ার হয়নি, কিন্তু না না স্যার, এভাবে বলবেন না। আমরা আসলে না এসে পারলাম না। এই দুর্দিনে আপনাদের ছেড়ে আমরা কিছুতেই যাব না। আপনাদের জন্যই তো আমাদের পরিবারটা এতদিন চলেছে। আমি নিজের 2 মেয়ের বিয়ে দিতে পেরেছি। হ্যাঁ স্যার, শ্যামা ম্যাডাম আমাদের বুঝিয়েছেন যে এখন আমরা হাতে হাত মিলিয়ে লড়াই করলে তবেই আমরা আমাদের কোম্পানিটাকে বাঁচাতে পারবো। তাই আমরা আমাদের সব স্টাফেদের তরফ থেকে এই কথা বলতে এসেছি যে আমরা আপনাদের পাশেই আছি। আপনারা কোম্পানি চালু করলে আমরা 2-3 মাসের মাইনের কথা একদম ভাববই না। স্যার, আপনারা আমাদের উপর সম্পূর্ণ ভরসা করতে পারেন। আমরা আপনাদের পাশে আছি আর থাকবো। আমরা আসছি স্যার। দেখলি আদি, দেখলি অরুণ, আমাদের কোম্পানির স্টাফরা কিন্তু সবাই আমাদের সঙ্গেই আছে। এই বিপদের দিনে ওরা আমাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে গেল। আর ছোট বৌমা ওদের মনে জোর দিয়েছে, ওদের একসঙ্গে থেকে হাতে হাত মিলিয়ে লড়াই করতে শিখিয়েছে। কিরে আদি, তুই তো বলছিলি যে পয়সা না পেলে নাকি কেউ কাজই করবে না। দেখলি তো ছোট বৌমা আগে থেকেই সবার সঙ্গে কথা বলে সব ঠিক করে রেখেছে। না মিস্টার ভাই, আই এম রিয়েলি সরি, এটা আমি পারবো না। নিখিল, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। প্লিজ, ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। দেখ মিস্টার ভাই, আমি নিশ্চিত এই খারাপ সময় খুব তাড়াতাড়ি কেটে যাবে। এই ওয়ার্কারদের নিয়ে আমরা আবার ঘুরে দাঁড়াবো, আর এটাই আমাদের বিশ্বাস করতে হবে। সুস্বাদু মশলার কোম্পানির অস্তিত্ব এইভাবে আমরা নষ্ট হতে দেব না মেজদা ভাই। যেই কোম্পানি বাবা নিজের মাথার ঘাম পায়ে ফেলে দাঁড় করিয়েছে, সেটা আমরা এইভাবে বিক্রি হতে দেব না মেজদা ভাই, না। এটা আমি জাস্ট হতে দিতে পারি না। শোন অশোক, নিখিল যেটা বলছে সেটা ঠিক বলছে। না না, তুই ভাবিস না যে আমি ইমোশনালি বলছি, আমি প্র্যাকটিক্যালি বলছি। দেখ, একটা জিনিস গড়তে অনেকটা সময় লাগে, অনেক পরিশ্রম লাগে, কিন্তু সেটা ভেঙে দিতে 1 মুহূর্ত সময় লাগে না। তাছাড়া তুই তো ব্যবসার কিছু বুঝতেই না। এই তো সেদিন পর্যন্ত গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতি। নিখিল তোর থেকে ব্যবসাটা অনেক ভালো বোঝে। দেখ, শ্যামা চলে যাবার পরে তুই বিজনেসে এলি, কিন্তু নিখিল আমাদের কোম্পানিটাকে একটা উচ্চতায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে। এসো। কাজে ও যখন বলছে যে ঘুরে দাঁড়ানো সম্ভব, তখন আমাদের ওর কথা মেনে নেওয়া উচিত। দেখেছো কাণ্ড? হ্যাঁ, সকলের মঙ্গল কামনা করে একটা পুজো দেওয়া হলো বাড়িতে। তোমাদের বলেছিলাম না আজকে ব্যবসার কথা বলবে না, সব বন্ধ করো না। কেন শুরু করেছো আবার? হ্যাঁ রে নিখিল, অশোক, একটা দিন ব্যবসার কথা না বললে চলছিল না তোদের? আচ্ছা মা, রিয়েলি সরি, কান ধরছেন। মানে সাডেনলি টপিকটা উঠে গেল তাই ডিসকাস করছিলাম, কিন্তু আর আমরা ডিসকাস করব না, ওকে? ঠিক আছে ঠিক আছে, আর বলবি না। আচ্ছা, আমি একটা কথা বলেছিলাম, কারোর মনে নেই না? বলেছিলাম না পুজোর পর আমি সবাইকে একটা কথা বলবো, সেটা বলবো নাকি বলবো? হ্যাঁ হ্যাঁ, কি বলবে বলো না। তুমি কি বলবে সেটা জানার জন্য আমরা সবাই উৎসুক হয়ে আছি। না, বলছিলাম যে আমাদের নিখিল আর মামের ভাত কাপড়ের অনুষ্ঠানটা এই বেলা সেরে ফেললে ভালো হয় না?